আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকি তাইলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হবে, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না, অপরাধের বিচারের শাস্তি পেতে হয়, উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে শাস্তি হবে তার। আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি তাহলে তার শাস্তি হবে না, তিনি খালাস পাবেন। মঈন ফখর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট গিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়, বোমা ফুটানো হয় অভিযোগ। আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছি, একসাথে আমরা বসবাস করি, এখানে দরকার নাই কারো মুখের দিকে তাকাই হয়তো সংকোচ বোধ করবেন। আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেবল। আমার মোবাইলে কোনো ফিল্টার নাই, শুধু মানুষটাকে চিনলেই আমার হলো আমি ফোন ধরি। বলছে না মানুষের ফোন ধরা নিরাপদ নয়, তাই ধরে না। একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাআল্লাহ, আমি যদি জীবিত। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, দলীয় ব্যাপার এখানে রেখে দিলাম। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে একটা কথা বলে একটা ঝামেলা ফেলে দিয়েছেন আমাদের। তিনি বলেছিলেন এই দেশে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়েই থাকতে হবে। সাথে সাথে পাহাড়ের জনগণ তারা খুবই ফেটে পড়ল এবং তারা বলল নো, উই আর নট বেঙ্গলি। আমাদের অন্য লিঙ্গুইস্টিক আইডেন্টিটি আছে, আমরা আমাদের লিঙ্গুইস্টিক ভাষাগত পরিচয় নিয়ে আমরা বাঁচতে চাই। এর আগে কিন্তু পাহাড় শান্ত ছিল, এই যে অশান্ত হলো সেই অশান্তি আমাদের কপাল থেকে আর গেল না, এখন অশান্তি লেগে আছে। এখন শুধু পাহাড়ি আর সমতলের লোকদের জীবন পরস্পরের সংঘাতে যায় না, এখন পাহাড়ি লোকদের নিজেদের মাঝেও ইনফাইটে বিভিন্ন সাব গ্রুপের মাঝে অনেকগুলা মূল্যবান জীবন চলে পড়ে। ওই তখন থেকে যে অস্ত্র হাতে এসে গেল সেই অস্ত্রটা আর নামানো গেল না। ছোট্ট একটা দেশ, আমরা কি পারতাম না একটা ভালোবাসার বিছানা পেতে, যে বিছানায় সবাই বসব? ধর্ম তো কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটা মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কে কোন ধর্ম অনুসরণ করে। যারা চাপাচাপি করে তারা ধর্মের সেন্টিমেন্ট বুঝে না, এটা যে ধর্মের লোকই হোক। এটা বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ঘটে। এই সবগুলাকে আমরা নিন্দা করি, চাপাচাপির কোনো জায়গা নাই। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখবো, যেখানে প্রথম বোধহয় যিনি বক্তব্য রেখেছেন তিনি সেই কথাটা বলেছিলেন যে আমরা আত্রাফ নয় আশরাফ হিসাবে সবাইকে দেখব, সভ্য, ভদ্র, শ্রেষ্ঠ হিসাবে দেখবো, নিকৃষ্ট হিসাবে কাউকে দেখবো।